নমস্কার বন্ধুরা, আজ আমি কচু রান্না করব। মান কচু ইলা মাছ দিয়ে রান্না করব। ইলা মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কচুটা এবার কেটে নেব। কচুটা এভাবে ছেলে নেব। আমি কচুগুলো এভাবে সব কেটে নেব। আমি কচুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, কচুটা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেবো। আমি একটু সেদ্ধ করে নেব কচুটা। কচুটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে দেব। কচুর তরকারি রান্না করার জন্য আমি মশলাটা করে নেব। আমি গোটা গরম মশলা নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি। আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি গরম মশলাটা একটু ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। এবার জিরে, ধনে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। আমি এটা একটু ভালো করে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমার এখনো ভাজা হয়নি, ভেজে নেব আর একটু। আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে না ভাজলে তরকারি সেন্ট আসবে না। আমার হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। মাছে দিয়ে দেব হলুদ। ইলা মাছে একটু লবণ দেওয়া থাকে, ওই জন্য আমি লবণ আর দিলাম না, হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। আমি মাছটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। আমি কচুর তরকারিতে আদা দেব। আদাটা এবার বেটে নেব। আদাটা আমার বাটা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আমি আর একটু তেল দেব। আমি এই বেটে রাখা আদাটা একটু ভেজে নেব। আমি আদাটা ভেজে নিয়েছি, কচুটা দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো। আমি কচুটা একটু ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার এটা ঢেকে দেব। আমি এই ভেজে রাখা মশলাটা বেটে নেব। শুকনো লঙ্কা, গরম মশলা, ধনে আর জিরে। এটা আমি ভালো করে বেটে নেব। আমি একটু জল দিয়ে এটা ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। এবার বাটিতে তুলে নেব। নাড়িয়ে দেব।
ঝোলটা কম হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর একটু ঢেকে দেবো। আমি একটু নাড়িয়ে দেবো। এই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো তরকারিতে, মিশিয়ে দেবো। দিয়ে আমি এটা 2 মিনিট একটু জাল করে নেব। একটু নাড়িয়ে দেবো, হয়ে গেছে, নামিয়ে নেব এবার। আমার ইলা মাছ দিয়ে কচুর তরকারি রেডি। দেখুন, এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।